সেজে উঠেছে ইডেন গার্ডেন্স এবং কলকাতায় পা রাখলেন শাহরুখ খান। কেকেআর সমর্থকদের জন্য একটা বিশেষ পাওনা বলা যেতে পারে এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। কলকাতায় পা রেখেছেন শাহরুখ খান এবং প্রত্যেকবারের মতোই যে ইডেনের প্রথম ম্যাচে উপস্থিত থাকেন শাহরুখ খান, এবারেও কিন্তু পৌঁছে গিয়েছেন কলকাতায়। বাদশাহ শাহরুখ খান পৌঁছে গিয়েছেন এবং কেকেআর সমর্থকদের জন্য একটা বিশেষ পাওনা বলা যেতে পারে এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। কলকাতা বিমানবন্দর থেকে তিনি পৌঁছে গিয়েছেন শাহরুখ খান, দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রত্যেক বছরই ইডেনের প্রথম ম্যাচেই তিনি উপস্থিত থাকেন এবং সরাসরি ইডেন গার্ডেন্স থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি দা, এখনই যেটা জানতে চাইবো এই মুহূর্তে ইডেনের ছবিটা ঠিক কি? দেখো জয়িতা, একদম সাজো সাজো রব ইডেন গার্ডেন্সে এবং কিছুক্ষণ আগে 5:50 কিন্তু টিম বাস চলে এসে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা একে একে প্রবেশ করেছেন ইডেন গার্ডেন্সে এবং 10 বছর আগে আইপিএল ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা এবং একটা লম্বা প্রতীক্ষা। এবং শাহরুখ খান, তুমি যার কথা বললে, তিনি চলে এসেছেন অলরেডি এবং তিনি এসে আইটিসি সোনারের দিকে যাচ্ছেন এবং যে কোনো সময় কিন্তু ইডেন গার্ডেন্সে চলে আসতে পারেন। তাই নিরাপত্তা কিন্তু এই মুহূর্তে আঁটোসাঁটো করা হয়েছে এবং আজকের ম্যাচ ঘিরে কিন্তু অবশ্যই উত্তেজনার পারদ চলছে। মনে রাখতে হবে, একদিকে মিচেল স্টার্ক এবং অপরদিকে প্যাট কামিন্স রয়েছে। মিচেল স্টার্ককে নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং প্যাট কামিন্স, যিনি নাকি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ক্যাপ্টেন্সি করবেন। তার টি20 ফর্মেটে সেভাবে কিন্তু ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা নেই, তাই একটা নতুন চ্যালেঞ্জ সামনে। এবং গৌতম গম্ভীরের কথা অবশ্যই বলতে হবে। এই শাহরুখ খান কিন্তু এখানে বাজিকারের ভূমিকা পালন করেছেন এবং গৌতম গম্ভীরকে, সেই গৌতম গম্ভীর যিনি 2012, 2014 আইপিএল চ্যাম্পিয়ন করেছিল, সেই গৌতম গম্ভীরকে কিন্তু নিয়ে এসছেন এবং বলেছেন যে নিজের মতো করে এই দল তৈরি করো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকুই বলবো যে ইডেন গার্ডেন্সের সামনে একদম সাজো সাজো রব এবং দুটি দলই একদম প্রস্তুত। ইডেনের উইকেট যদি বলা হয় তাহলে এই উইকেটে কিন্তু কিছুটা বাউন্স থাকবে, কিছুটা বল ক্যারি করবে এবং আশা করা হচ্ছে যে একটা স্পোর্টিং ট্র্যাকে ভালো ম্যাচ অপেক্ষা করছে। এবং আমরা জানি যে দুদিন পরে দোল, তার আগে সোনালী বেগুনি আবিরে রাঙা হতে চাইবে ইডেন গার্ডেন্স। জয়িতা, একেবারে আরো একটা বিষয় জানতে চাইবো, একেবারে কেকেআর এর ঘরের মাঠ, তো সেক্ষেত্রে একেবারে আত্মবিশ্বাস কতটা পাবে? অবশ্যই এখানে দেখো 10 বছর ধরে এখানে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সেটা হয়ে ওঠেনি। একবার ফাইনালে অবশ্যই গিয়েছে, তবে এবারে আত্মবিশ্বাস অবশ্যই পাবে। তার কারণ হচ্ছে শ্রেয়াস আইয়ার, যিনি নাকি গত মরশুমে খেলতে পারেননি চোটের কারণে, তিনি কামব্যাক করছেন। শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি করবেন এবং শ্রেয়াস আইয়ারকে গতকাল সাংবাদিক সম্মেলনে বলা হয় যে এই দলের এক্স ফ্যাক্টরকে। তিনি পরিষ্কার কথা বলেন যে এই দলের সবাই এক্স ফ্যাক্টর। গত মরশুমে আমরা জানি যে রিঙ্কু সিং পরপর 5 বলে 5টি 6 মেরে জিতিয়েছিলেন এবং নতুন তারকার জন্ম হয়েছিল। শ্রেয়াস আইয়ার সেটা মনে করিয়ে দিলেন এবং তিনি বললেন যে নতুন তারকার জন্ম দেবে এবার এই আইপিএল এবং কেকেআর জার্সিতে নতুন তারকা কে হয় সেটা অবশ্যই সময় বলবে। তবে যদি আত্মবিশ্বাসের কথা বলো তাহলে অবশ্যই মিচেল স্টার্ক এসেছেন, ডেথ ওভারে বোলিং করতে পারেন, পাওয়ার প্লেতে ভালো বোলিং করেন এবং অপরদিকে চেতন সাকারিয়া রয়েছেন, অবশ্যই বুদ্ধিদীপ্ত বাহাতি সিমার। এবং একই সঙ্গে যদি স্পিনারদের ডিপার্টমেন্টটা দেখো, স্পিনিং বিভাগ দেখো কেকেআর এর, সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী রয়েছে, সুজেশ শর্মা রয়েছে মিস্ট্রি স্পিনার এবং আরো যেসব ব্যাটাররা রয়েছে ব্যাটিং বিভাগে তুমি দেখো ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, রাহমনুল্লাহ গুরবাজ, যদিও গুরবাজ খেলবেন কিনা সেটা নিশ্চিত নয়, ফিল সল্ট রয়েছেন। তাই সব মিলে যদি দেখা যায় আন্দ্রে রাসেল তো অবশ্যই নয়নের মণি নাইট অনুরাগীদের কাছে। সব মিলে কিন্তু ব্যালেন্স টিম এবং সঠিক সময়ে সঠিক জিনিস যদি ক্লিক করে তাহলে করবো, লড়বো, জিতবো অবশ্যই ধ্বনিত হবে আজকের ইডেন গার্ডেন্সে। এবং আইপিএল এর অভিযান আজকে কেকেআর শুরু করছে এবং শাহরুখ খানের সামনে অবশ্যই জিততে চাইবে গম্ভীর বাহিনী। এবং শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সিতেও কামব্যাক করছেন, তার নিজস্ব কিছু জবাব দেওয়া রয়েছে বিসিসিআইকে। তাই অবশ্যই ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকেও কিন্তু শ্রেয়াস আইয়ার অবশ্যই নিজেকে একদম সেরা ফর্মে তুলে ধরবেন, এইটুকু আশা করাই যেতে পারে। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। ইডেনে একেবারে উত্তেজনার পারদে ফুটছে এবং ইতিমধ্যেই শাহরুখ খান তিনি কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন।